হ্যালো বন্ধুরা, এক্সেল টুরে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি লুকআপ ফর্মুলা বা ফাংশন। আমরা এর পূর্বে এস লুকআপ, ভি লুকআপ ফর্মুলা বা ফাংশনের কাজগুলি দেখেছি। যারা ভি লুকআপ এবং এস লুকআপ ফর্মুলা বা ফাংশনের কাজগুলি দেখেননি, তাদের অনুরোধ করব এই লুকআপ ভ্যালুর কাজ দেখার আগে, লুকআপ ভ্যালু বা লুকআপ ফর্মুলার কাজ দেখার আগে vlookup এবং slookup ফর্মুলার কাজ বা ব্যবহারগুলো আগে দেখে আসবেন। আমার এক্সেল টুরে vlookup এর সিরিজ টিউটোরিয়াল আছে এবং slookup এরও টিউটোরিয়াল আছে। এর পূর্বে আপনারা ওই টিউটোরিয়ালগুলি দেখে আসবেন। বন্ধুরা, vlookup হচ্ছে শুধুমাত্র ডান দিকে লুকআপ করতে পারি। লুকআপ ভ্যালুটা থাকে বাম দিকে আর লুকআপ করে ডান দিকে, কিন্তু লুকআপ ফর্মুলাটি ডান দিকে করে বাম দিকে করে, অর্থাৎ যেটাকে আমরা লুকআপ ভ্যালু ধরবো সেই লুকআপ ভ্যালুর ডান দিকের ডাটাকেও লুকআপ করবে এবং বাম দিকের ডাটাকেও লুকআপ করবে লুকআপ ফর্মুলা বা ফাংশনের মাধ্যমে। আমরা এখানে আগে থেকে আপনাদের দেখানোর জন্য আগের থেকে করে রেখেছি। সেটা হচ্ছে এরকম যে আমরা লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এখানে আইডি নাম্বার আছে মিডলে। আমরা এই আইডি নাম্বারকে লুকআপ ভ্যালু ধরে এই লুকআপ ফর্মুলার কাজ করেছে। এখানে আমাদের নেম হচ্ছে আইডি নাম্বারের বাম দিকে, আবার ডেজিগনেশন আছে বাম দিকে, কিন্তু স্যালারি আছে ডান দিকে এবং ফোন নাম্বার আছে ডান দিকে। অর্থাৎ এখানে আমরা যে লুকআপ ফর্মুলার কাজ দেখিয়েছি সেখানে লুকআপ আমরা যেই সেলকে করব সেই সেলের ডান দিকেও লুকআপ করে এবং বাম দিকেও লুকআপ করে এই লুকআপ ফর্মুলা। কিন্তু ভি লুকআপের ক্ষেত্রে শুধুমাত্র ডান দিকে লুকআপ করতে পারে, ভি লুকআপ বাম দিকে লুকআপ করতে পারে না। এখানে আমরা যে রিপোর্টটা করে রেখেছি এই ডাটার ভিত্তিতে এখন এখানে যদি আইডি নাম্বার 103 এখান থেকে আমি কপি পেস্ট করে অথবা লিখে দেই, তাহলে আমার এই 103-এর রেজাল্ট শো করবে। 103-এর নাম হচ্ছে করিম। ডেজিগনেশন হচ্ছে সুপারভাইজার, আর তার স্যালারি হচ্ছে 30,000। আর ফোন নাম্বার হচ্ছে লাস্টের 283। অর্থাৎ এই লুকআপ ফর্মুলার মাধ্যমে ডান দিকেও লুকআপ করে বাম দিকেও লুকআপ করে আমাদের লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার। তাহলে এই হচ্ছে লুকআপ ফর্মুলা বা ফাংশনের কাজ। তাহলে চলুন দেখি আমরা কিভাবে এই ফর্মুলার কাজ আমরা করব। বন্ধুরা, যারা আমার এই টিউটোরিয়ালে নতুন, আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, কমেন্টস করার জন্য, শেয়ার করার জন্য। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। তাহলে আসুন চলুন আমরা দেখি লুকআপ ফর্মুলা বা ফাংশনের কাজ। আমরা প্রথমে এই নেমের গড়ে লুকআপের সূত্র লিখব। বরাবরের মতো সূত্র শুরু করার আগে বা ফর্মুলা শুরু করার আগে লিখতে হবে ইকুয়াল টু, তারপর লিখব লুকআপ। এখানে আছে লুকআপ ভ্যালু হচ্ছে আমাদের এটা, অর্থাৎ এখানে যেটা থাকবে এটা। তারপর আমরা কমা,
তারপর হচ্ছে লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হচ্ছে এটা যেখান থেকে আসছে ওই পুরো কলামটা, ওই রেঞ্জটা, এটা আসছে এই আইডি নাম্বারের এই রেঞ্জ থেকে, তাহলে এই পুরো রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। তারপর হচ্ছে কমা, তারপর বলছে রেজাল্ট ভেক্টর, অর্থাৎ আমরা এখানে কি চাচ্ছি, আমরা চাচ্ছি নেম, তাহলে এই নেমের রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লোজ ব্রেকেট, এন্টার, তাহলে আমরা পেয়ে গেলাম 100 দিনে করি। এটাকে যদি আমরা 104 করি তাহলে 104-এর রেজাল্ট আসবে। 104-এ আছে আকাশ, 104 আইডি নাম্বারে আছে আকাশ, এ হচ্ছে আকাশ। এরপর আমরা ডেজিগনেশনের ঘরে লুকআপ ফাংশনে লিখব লুকআপ, তারপর হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার, তারপরে কমা, তারপর হচ্ছে লুকআপ ভেক্টর। লুকআপ ভেক্টর হচ্ছে এটা আমি কোত্থেকে নিয়েছি, ওই রেঞ্জটা, তাহলে আমাদের সিলেক্ট করতে হবে এই কলামটা। তারপর আমাদের হচ্ছে রেজাল্ট ভেক্টর। রেজাল্ট ভেক্টর হচ্ছে আমি কি দেখতে চাই, আমি দেখতে চাই ডেজিগনেশন, যেটা দেখতে চাই ওর কলামটা, এই রেঞ্জটা আমরা সিলেক্ট করে তারপর ক্লোজ ব্রেকেট, এন্টার, তাহলে আমরা আকাশের ডেজিগনেশন হচ্ছে, আকাশের ডেজিগনেশন সেলস ম্যানেজার। এরপরে আমরা নেব স্যালারি ইকুয়াল টু লুকআপ, তারপর এই লুকআপ ভ্যালু কমা, তারপর এই লুকআপ ভ্যালু আছে এই আইডি নাম্বারের এই রেঞ্জে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে কমা, তারপর আমাদের রেজাল্ট ভেক্টর আমরা এখানে চাচ্ছি স্যালারি আছে আইডি নাম্বার ডান দিকে, তো এই স্যালারি রেঞ্জটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লোজ ব্রেকেট, এন্টার, তারপর আমরা পেয়ে গেলাম আকাশ সেলস ম্যানেজার, স্যালারি হচ্ছে 45,000, আকাশের স্যালারি হচ্ছে 45,000। এরপরে আমরা এখানে নিব ফোন নাম্বার, তাহলে ইকুয়াল টু লুকআপ, তারপর লুকআপ ভ্যালু হচ্ছে আইডি নাম্বার কমা, এবং এটা কোথায় আছে, এটা হচ্ছে লুকআপ ভেক্টর। এই আইডি নাম্বার যে কলামে আছে ওই পুরো কলামটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কমা, এরপর বলছে রেজাল্ট ভেক্টর, অর্থাৎ এখানে আমি চাই ফোন নাম্বার যেই কলাম আছে ওই কলামটাকে আমাদের সিলেক্ট করতে হবে, এই ফোন নাম্বার। এখন ব্রেকেট ক্লোজ দিয়ে এন্টার, তাহলে আমরা পেয়ে গেলাম ফোন নাম্বার 284, আকাশের মোবাইল নাম্বার 284, লাস্টে 284। এভাবে আমরা আমাদের এখানে যত ডাটাই থাকুক সব ডাটাই আমরা এই লুকআপ ভ্যালুর মাধ্যমে তুলে আনতে পারবো, সেটা ডান দিকে থাকুক বা বাম দিকে থাকুক। কিন্তু ভিলুকআপের ক্ষেত্রে এটা সম্ভব না, ভিলুকআপ শুধুমাত্র ডান দিকে লুকআপ করে। এখন আমরা যদি এটাকে 105 করি তাহলে ওই 105-এর রেজাল্ট এখানে শো করবে। এন্টার, 105 আছে আব্দুল্লাহ, 105-এ আছে এই যে 105-এ আছে আব্দুল্লাহ অফিসার, তারপরে আছে তার স্যালারি হচ্ছে 20,000, তারপর তার ফোন নাম্বার হচ্ছে 285, লাস্টে 285। অর্থাৎ এখানে এই লুকআপ ফর্মুলা বা ফাংশনের মধ্যে যেটাকে আমরা লুকআপ ভ্যালু হিসাবে ধরব, সেই লুকআপ করবে, পরবর্তীতে সে লুকআপ করবে ডান দিকের ডাটাকেও বাম দিকের ডাটাকেও লুকআপ করে আমাদের রেজাল্ট শো করবে। কিন্তু ভিলুকআপের ক্ষেত্রে শুধুমাত্র ডান দিকে আমরা বাম দিকের ডাটাকে যদি আমরা লুকআপ ভ্যালু হিসেবে ধরি তাহলে সে শুধুমাত্র ডান দিকে লুকআপ করবে। বন্ধুরা, লুকআপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফাংশন বা ফর্মুলা। বিভিন্ন রিপোর্টের মধ্যে এই লুকআপ ফর্মুলা ব্যবহার করে আপনাদের রিপোর্টগুলোকে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন বা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা যায় খুব নিমিষে। ধন্যবাদ।